নমস্কার বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখবা, কিন্তু জমজমাটি বোলাক্ষতি চলছে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর এদিক থেকে যাই বাবার বাড়ি যাও, আজকে আমার বাবারে দেখাবো। বাবারে তো এখনো পর্যন্ত দেখাইনি বোলাকে, তো আজকে আমার বাবারে দেখো, বাবাও তো বয়স হয়ে যাচ্ছে, তো আজকে দেখাবো। আর হচ্ছে কোথায় কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছি তা তোমরা ভিডিও এসে আমি সব কিছু বলে দেবো, কোথায় কোথায় যাচ্ছি। গাড়িতে উঠতেছি, গাড়িতে উঠে যাচ্ছে, গাড়িতে উঠে তারপরে সবাই দেখাচ্ছি। গাড়ি এখন ছেড়ে দিচ্ছে, এই যে চলতেছি। আর এই যে সামনে হচ্ছে তোমাদের দাদা ভাই গাড়িতে রয়েছে, আর এই যে ছেলের সাইডে, আর এই যে হচ্ছে মায়ের তো ক্যামেরা রয়েছে, মায়ের আমি দেখাবো অবশ্যই। আর যাচ্ছি, যাই বাবার বাড়ির ওইখানে রাস্তায় যাই দাঁড়াবো, ওইখান থেকে বৌমা উঠবে, মাইয়ে উঠবে, আমার বাবা উঠবে, আর আমার মেজদির মাইয়ে উঠবে, ছেলে উঠবে। আর আমার মেয়ের সাথে রয়েছে মাইয়ে আর ছেলে উঠবে, আর বৌমা উঠবে, আর বাবারে নেবো, নিয়ে তারপরে যাবো আজকে বাবারের সাথে করে। বন্ধুরা এই যে বাবার বাড়ি এসে গেছি, বাবার বাড়ি থেকে গাড়ি উঠতেছে, আর এই যে হচ্ছে বাবা, বাবার গাড়িতে বসে ভালো করে দেখাচ্ছি তোমাকে। পেট্রোল পাম্পে আইছি, এই যে হচ্ছে 16 পেট্রোল পাম্প, এইখানে দেখা, এই যে হচ্ছে আমাকে 16 পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের থেকে গাড়িতে তেল ভরবো, তেল ভরে তারপরে আমরা যাব। বন্ধুরা বিচে এসে গেছি, বিচে দেখো এত গরুর পাল, এইখানে গরু সব এরকমই সারা থাকে। আর এই যে হচ্ছে বিচে এসে গেছি, এখন জোয়ারের সময়, বিশাল হালকা। যে মায়ের বাড়ি, সেই মায়ের বাড়ি চলে আসছি। এই যে মায়ের ঘরের ভিতরে যাই তোমাদের দেখাচ্ছি। 8 কিলোমিটারে আইসি, 8 কিলোমিটারে মায়ের বাড়ি, যে নাতি, ছোট নাতি দেখাচ্ছিলাম, সেই নাতি বাড়ি চলে আসছি। ওইদিকে ঘর চলে আসছি, আর দেখাবো মায়ের কি কি ফুল গাছ লাগাইছে, সব কিছু তোমাকে দেখাবো এই ভিতরে। বন্ধুরা এই হচ্ছে 8 কিলোমিটারে আমার হচ্ছে বিআইনের ধারে চলে আসছে। এই যে হচ্ছে আমার বড় জামাই বাড়ি, আর এই হচ্ছে আমার বিআইন, আর এই যে হ্যাঁ, আর হচ্ছে বড় মাইয়ে আর জামাই আর নাতিরে দেখাইছি। এই যে সেই হচ্ছে আমার নাতি। আমার নাম কি রাখছে তোমরা তো জানো, আমি বলেছি যে আমার নাতি, আমার নাম রেখেছে হচ্ছে পিয়া। আর আজকে পিয়া পেয়ে বন্ধুদের সামনে একটু ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, বন্ধুরা একটু কোক যে পিয়া। হ্যাঁ দেখছো বন্ধুরা কিরকম করে ডাকতে। আর তোমাদের আমি বলেছিলাম যে বাবারে দেখাবো। বাবা হচ্ছে এই যে, বাবা এখনো পর্যন্ত ভিডিও তোমাদের আমি দেখাইনি। এই যে হচ্ছে বাবা, এই যে হচ্ছে বাবা হচ্ছে আমার বাবা। আর এই যে হচ্ছে আমার হচ্ছে বড় বিয়াই, এই যে হচ্ছে আমার হচ্ছে, এই যে হচ্ছে বড় বিয়াই, আমার হচ্ছে মায়ের হচ্ছে হচ্ছে জেঠি শাশুড়ি, না এই যে হচ্ছে জেঠি শাশুড়ি। আর আর এক এক করে সবারই দেখাবো, আরো আসতেছে, সবারই আমি দেখাবো। মায়ের বাড়ি আইসছে, এদের হচ্ছে হচ্ছে মন্দির, এটা হচ্ছে মনসা মন্দির। আরো তো বিভিন্ন ঠাকুর আছে, কিন্তু এটা হচ্ছে মেন হচ্ছে মনসা মন্দির। ভিতরে নাতি পুজো দিচ্ছে, আর এত ঠাকুর ভক্ত তোমাদের কি বলবো, ভীষণ ঠাকুর ভক্ত। দেখো ভিতরে পুজো দিচ্ছে নাতিতে, সাজাইছেও নাতিতে। আর মন্দিরে ঘরে গোসানি টোসানি সব নাতেই করিচ্ছে, এত সুন্দর। আর এটা হচ্ছে মেন হচ্ছে মনসা ঠাকুর। আর অনেক সব ধরনেরই ঠাকুর আসছে, সব ঠাকুরই আছে। বড় শঙ্কর পাশে গোপাল, আর ওই যে গোপাল, ওই যে দাদা তুমি উঠে দেখাই দেখাই দাও ঠাকুর রে, আসো ওঠো, দেখাই দাও ঠাকুর, দেখাই দাও তোমার ঠাকুর, দেখাই দেখাই দাও কি কি ঠাকুর। না ওরকম না, ওই জায়গা দেখাও, ওই জায়গা ঘুরে ঘুরে, এই জায়গাতে ঘুরে ঘুরে দেখাও, তোমার বলো কি কি ঠাকুর। লোকনাথ, শিব ঠাকুর, নন্দী, দুর্গা, লক্ষ্মী ঠাকুর, রাধা কৃষ্ণ, জগন্নাথ বলরাম, শিব ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী, এই কি করছে, বোমা বিষ্ণু মহেশ্বর। এবারে এখানে দেখো নারায়ণ, নিচে নারায়ণ দেখায় আসো, আগে তুমি হাত দিয়ে দেখো, আগে দেখাও এখানে নিচে দেখাও নারায়ণ। হ্যাঁ, আর এই পাশে মনসা ঠাকুরটা দেখাও, মনসা ঠাকুর এরকম না, ভালো করে দেখাও। ঠাকুর হ্যাঁ এবার ওইখানে দেখো, ওইখানে দেখো মা লক্ষ্মী নারায়ণ, গণেশ ঠাকুর, এর দুটো গণেশ, আর ওই যে হরিচাই শান্তি মাথা। এবারে আরতি করো দাদা, ধরাতে দাও তো, এই দাও। দেখো আমার নাতি পুজো দিচ্ছে, পুজো দিচ্ছে। উঠে দাঁড়ায় সবাই আস্তে করে দাও, ওঠো আস্তে আস্তে, ঠিক করে দাও। ওই যে গেল বন্ধ।
পঞ্চপ্রদীপ বন্ধ হয়ে গেছে। অত জলদি ঘুরতি আয় আস। পঞ্চপ্রদীপ দেখছে নাতিতে, এত ঠাকুর ভক্ত, দেখো কিভাবে পুজো দেখছে ঠাকুরের। দেখি তোমার বন্ধুরা এইবারটা দেখো শঙ্খ ফুটছে। কত বড় শঙ্খ ফুয়ে দিল। ঘন্টা বাজে। এবারে পাখা দেখ। ওইদিকে ওইদিকে এবার সবাই বাপ দিতে পঞ্চপ্রদীপ নিয়ে আসে। বন্ধুরা দেখো নাতিতে কি করতেছে। হাত দিয়ে না, হাতে সাথ লাগবে। এবারে আমার কাছে একটু নিয়ে আসো। কোথায় নিয়ে যাচ্ছে? ব্যাস চলে আসো। এবার সবাইকে দাও, আগে বড় বাবাকে দাও। দাও দিদারে দাও, দিয়ে আসো। আমি একটু নিই। কি হলো? ডেকোর উঠে গেছে? এবারে রাখো। রাখো। আসল পুজোটাই তো উঠাওনি। কি পুজোটা? ঘন্টা বাজাও, এটা ঘন্টা বাজাই করতে হয়, বড় ঘন্টা বাজাও। আস্তে করে রাখো, জায়গায় রাখো ঠিক করে। নাতির পুজো দেওয়া হয়ে গেল, এইবারে ওইদিকে যাই। আগে পুজো দিচ্ছি না করে চলো মন্দিরে, চলো মন্দিরে চলো। এইবারে নাতির পুজো দেওয়া হয়ে গেল, এইবারে হচ্ছে ঘরে যাচ্ছি। বন্ধুরা এই 8 কিলোমিটারে হচ্ছে মায়ে হচ্ছে ফুল গাছ লাগাইছে, কত ধরনের ফুল গাছ লাগাইছে তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ কত কালারের। আমি তো সব কিছুর নাম জানি না, মায়ে হচ্ছে বলে বলে দেবে কি কি কালারের ফুল গাছ। আর এত সুন্দর কালারের 12 মাসি, সব হচ্ছে বেশিরভাগ 12 মাসি। আরও অনেক ধরনের ফুল গাছ আছে, আর এইগুলো কি ফুল গাছের নাম কি বলে আমি জানি না। মায়েরা আসতেছে, মায়েরা বলবে। হ্যালো ফ্রেন্ড, এটা না আমারই গার্ডেন। আমি এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম। যেমন এখানে অনেক কালারের আছে, সব 12 মাসে লেগেছে। আগে আমার কাছে অনেক ফুল গাছ ছিল, তো সে ফুল গাছগুলো মারা গেছে এখন। তারপরে আমি এই সব 12 মাসেই লাগানো হয়েছে। তারপরে আমি পোর্টল্যান্ডে গেছিলাম, ওখান থেকে আসার পরে আমার ব্লু কালারের এখানে একটা 12 মাসি ছিল, তো গাছটা আমি বাড়ি এসে দেখি নেই, মারা গেছে। তারপরে কিছু কিছু ফুল গাছ আছে এখন, যেরকম এই পিঙ্ক কালার আছে, এই যে ডাইজিনের মাঝখানে পিঙ্ক আছে, এটাও ডাইজিন কালার। তো এরও একটু কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, তা আমি এইগুলো কাটে দেওয়ার পরে এখন গাছটা থেকে ছোটো ছোটো আবার নিউ পোর্ট ছাড়ছে। তারপরে এটা মেরুনের মাঝখানে হোয়াইট কালার। সব গাছই ম্যাক্সিমাম গাছ সব নতুন গাছ এখনও। এই যে এটা একদম পিঙ্ক, আলাদা একটা পিঙ্ক টাইপের, এরকম পিঙ্ক না, এটা একটু আলাদা টাইপের পিঙ্ক। আর এটা না রেড না পিঙ্ক, এটা হয়তো ফোনে রেড দেখাচ্ছে কিন্তু এত রেডও না আর একদম পিঙ্কও না, একটা মিক্সড, মানে মাঝখানে রেড বেশি এর। এইটা রেড কালার, এটা এখনও ফুল আসেনি, এখন আমি ফুল আসতে দিইনি, এটা হয়তো কদিন পরে ফুল আসবে। এটা অরেঞ্জ কালারের, এখনও ফুল আসেনি এটায়। আর এটা হোয়াইটের মাঝখানে একটা লাল বিন্দি টাইপের, এটা এই কালারটা। আর এই কালারটা সেম কালার। আর এইটাও পিঙ্ক কালার।
এটা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন একটা ফুল, আর এটাও পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন, কিন্তু এটা একটু আলাদা। এই দুটো 12 মাসে আমি আবার লাগিয়েছি। এই যে একটা 12 মাসে আবার লাগিয়েছি, এখনও নতুন নতুন লাগাবো। এতে ক্যালেন্ডুলা লাগিয়েছি, আর পেনজিও লাগিয়েছি এতে। তারপরে এই ছোটো ছোটো এখনও সারা গাছ এই যে রয়েছে। এই যে ফ্রেন্ড, আমার নতুন ব্রহ্মপদ্ম ফুল ফুটবে। একটা কড়ি এসেছে, আর একটা কড়ি এসেছিলো, কিন্তু কড়িটা পড়ে যাওয়া মানে পড়ে গেছে। এই গাছটায় ফুল ফুটবে, নতুন আমার নতুন ফুল ফুটবে এটায়। আর কাল আমি এটা লাগিয়েছি গোলাপ, পিঙ্ক কালারের। এটা গোলাপ অনেক অনেক ভরে ফুল হয় এই গাছটাতে। আর এটা এখনও আসেনি। এটা এর ফুলটা না পার্পেল মানে ব্লু টাইপের, একদম প্লাস্টিক টাইপের দেখা। এই ফুলটা এখনও আসেনি এই গাছটায় ফুল। আর এটা তো পিটোনিয়া, যাওয়ার টাইম হয়েই গেছে এর। এটা একটা ভেলভেট মেরুন টাইপের একটা ফুল, অনেক সুন্দর এই ফুলটা। এখনও ছোট গাছ আছে। আর বাকি তো এটা লাগিয়েছিলাম, কিন্তু ঠিক মতন কেয়ার করতে পারিনি, যার জন্য এটা অনেক খারাপ হয়ে গেছে এখন। আর বাকি এখানেও একটা পিঙ্ক কালারের, এই যে কালকেই লাগিয়েছি আমি এগুলো সব। আর এই বাকি সারা এই যে আমি বোতল কেটে কেটে রেখেছি, যেখানে কি এখনও আমি কোনো বীজ বা ফুল গাছ কিছু লাগাইনি, এখনও লাগাবো নতুন। এখন আমার কাছে তেমন নেই এগুলো। আমি এই ফুল গাছগুলো অ্যাকচুয়ালি, এই বিলকা ফুলগুলো হয় গরমের সিজনে। তো এখন তো বৃষ্টি পড়ে গেছে, আর যেহেতু এগুলো হাইব্রিড ফুল, তো বৃষ্টির সময় এগুলো হয় না, এগুলো মরে যায় ম্যাক্সিমাম। এখন বাড়িতে আপনারা দেখবেন, অনেকে হয়তো ভাববে যে এই বিনকা ফুলগুলো এখন মরে যাচ্ছে কেন, এতদিন তো ভালোই ছিল, বড় বড় ফুল হয়েছে। এটা না, এই বিনকা ফুলগুলো বৃষ্টির সময় হয় না, বৃষ্টির এর গায়ে জল পড়লেই গাছগুলো মরে যায়। তো হয়তো আমার কাছে এখনও আছে, হয়তো ভাবে যে তোমার কাছে এখনও কী করে আছে। আমি এতে না ফাঙ্গিসাইড মারি, সপ্তাহে একবার করে সাফ করে একটা ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইড আমি মারি, যার জন্য হয়তো এখনও এই গাছগুলো ভালো আছে না। তো এতদিন এই ডাইরেক্টের উপর থেকে প্রবলেম হয়ে নিচে ফাঙ্গাস লেগে 12 মাসে একদমই মারা যায়। এটাই একটা রোদ্রের ফুল, কিন্তু 12 মাসে ফুল হয় এতে, যদি একটু কেয়ার করা যায় তো হয়তো আমার মনে হয় গার্ডেন একদম ভরাই থাকবে তোমাদের, অন্য কোনো ফুল গাছ দরকারই নেই। আর আমাদের এখানে যেহেতু সাগর আর ওয়েদার অন্য জায়গার হিসাবে আমাদের এখানে চেঞ্জই থাকে সবসময়, তো সেহেতু তো বাইরের অনেক রকমের ফুল গাছ হয়, আমাদের এখানে হয় না তেমন। ওই গোলাপটা কোনো রকম লোকালটা, বাইরেরটাও তেমন হয় না, কিন্তু যদি কেয়ার করা হয়, ওর টেকনিক ভালো জানা হয় তো হয়ে যাবে। আমার কাছে আগে 21 ভ্যারাইটিস গোলাপ ফুল গাছ ছিল, বাট এখন নেই। তোমাকে একটা জিনিস দেখাবো, নতুন জিনিস, চলো দেখাচ্ছি। এই দেখো, এটা তো আমি কোনোদিন দেখিনি। এটা হচ্ছে ব্রহ্মপদ্ম, দেখো কত সুন্দর। এটা রাত্রেই হবে, আবার রাত্রে ফুল মানে রাত্রে ফুটবে, রাত্রে পুজো দেবে, আবার রাত্রের পুজো দেওয়ার পর এটা রাত্রেই আবার বন্ধ হয়ে যাবে। আমি তো কোনোদিন দেখিনি, আজকে এই মায়ের বাড়ি এসে দেখতেছি। এই আর এই ফুলটা একদম পাতার থেকে ধরেছি, কিন্তু দেখো বন্ধুরা, একদম পাতার থেকে, এর কোনো ডাটা টাটা নেই, একদম পাতার থেকে দেখতে পাচ্ছ, এই পাতার থেকে এই ফুলটা হবে। আর এই রাত্রেই ফুটবে, আবার রাত্রে পুজো দিতে হবে, রাত্রেই আবার এই পুজো দেওয়া অনেক ভালো বন্ধুরা, একবারই ফোটে। তোমরা দেখতে পাচ্ছ পাতার থেকে ফুটি মানে করি এখনো ফুটিনি, পাতার থেকেই ফুটবে, আর বছরে একবারই ফোটে। রসুনটাকে সব থেকে ভালো লেগেছে। আর এই পাশে মায়েরা বসছে, খাওয়া দাওয়া চলতেছে মায়ের বাড়ি। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। লাঞ্চে হচ্ছে কচু ভাজা, শাক ভাজা, ডাল আর মাংস এখন আসেনি, মাংস আছে। কচু শাক ভাজাটা একে লাগে। বাবু কিরকম লাগছে বলো? ভালো 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 হয়েছে। কচুগুলো ভালো হয়েছে, ডাইলও ভালো হয়েছে। সরষে শাক দিয়ে ভাত খাচ্ছি, হেবি সুন্দর হয়েছে শাক ভাজা। আর এই দেখো, এই যে হচ্ছে দেখো, এই যে সেই লোক, এই যে সেই হচ্ছে আমার সেই হিরো। কোন হিরো? ছোট হিরো। আর এই যে হচ্ছে বড় হিরো। বন্ধুরা দেখো, এত কিছু দিদি রান্না করছে, আমি তো এখনো
যাতে পারলাম না, তাই এরা এই সাইডে মাংস দিয়ে শুরু করে দিয়েছে। আর আমি এখনো কচু শাক ভাজাতে খাচ্ছি, এখন মাছ খাবো, তারপরে গিয়ে মাংস অবধি পৌঁছবো। কিন্তু মাংসটা অনেক সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু রান্না করতে সব করা সুন্দর, অনেক সুন্দর। এই হচ্ছে পার্শে মাছ। আজকে মায়ের রান্না করছে, এতদিন তো আমি রান্না করি আর আমি খাই, আজকে মায়ের রান্না করছে, আমি খাচ্ছি। মানে সাগরে আইছি, এত ভালো লাগতেছে। আর চারপাশে একদম সাদা 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 সাদা, পুরো ভালো লাগতেছে। আর কি সুন্দর হালপা দেখো, ওই যে ছেলে মাইয়া ওই পাশে চলে গেছে সাগরের সাইডে, ওই যে। আর এই জায়গাটা এত সুন্দর ভালো লাগছে, এত জায়গায় সাগরে করেছি কিন্তু এই জায়গাটা এত সুন্দর জায়গায় আর এত ভালো লাগতেছে। আর পানি একদম সমান, আর দেখো বাড়ি একদম দেখো একদম ফিনিশ, আর এত সুন্দর জায়গা। বন্ধুরা দেখো কি বড় বড় হালপা। চলে আসছি আর মায়েদের এখানে নামাই দিয়েছি, বাবারও নামাই দিয়ে আসছি, আর বাড়িও চলে আসছে। আকাশে পুরো মেঘ করেছে, একটু সাগরে গেছিলাম, এত বর্ষা এসে দূরে দূরে তো এসে গাড়িতে উঠে গেছি, আর যাইও পৌঁছাইছি, বর্ষাও এসে গেছে। তা আজকের আর ভিডিও বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার, আমার ভিডিওটা শেয়ার করে দেবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।